উন্নয়নের দাবিদার অফিসের সামনে বেহাল রাস্তা, ৩ বছরেও সংস্কার হয়নি পাটুলি বিডিও অফিসের রোড। যিনি ব্লকের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও পরিকাঠামো উন্নতির দায়িত্বে রয়েছেন, তার অফিসের সামনের রাস্তায় দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা যে রাস্তার দৃশ্য দেখাচ্ছি সেটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার কেন্দ্রের পাটুলি বিডিও অফিস সংলগ্ন রাস্তা। কাল্লাকাটা রোডের ছাতনি মোড় থেকে পাটুলি বিডিও অফিস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এখন পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে শতাধিক খানাখন্দ। বিশেষ করে কাকনাইল থেকে পাটুলি বিডিও অফিস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় প্রতিদিনই এই রাস্তায় উল্টে যাচ্ছে টোটো ও মোটর বাইক। অথচ এই রাস্তা দিয়েই নিয়মিত যাতায়াত করেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও, এলাকার বিধায়ক, এমনকি কাল্লার মহকুমা শাসক বা পূর্ব বর্ধমানের জেলা শাসক বিডিও অফিসে এলে এই রাস্তায় তাদের ব্যবহার করতে হয়। এই রাস্তাটা যে এতদিন যে খারাপ, একদম ঠিক ঠিকানা নেই, গাড়ি এত ভাঙচুর হচ্ছে, গাড়ি একবার এখান থেকে চালানো যাচ্ছে না। আর এখানে বিডিও অফিস সামনে আবার স্টেশন, এই রাস্তাটাই 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ে আছে, কোনো দেখাশোনা কিছু করছে না। হ্যাঁ, লরি ঢুকরে উল্টে যাচ্ছে, পাশে সাইড যাওয়ার জায়গা নাই। কতগুলো অটো চলে এখানে অটো চলে প্রায় 30টা অটো চলে, 30-40টা অটো চলে। না, কেউ সারায় নাই। আমার বাড়ি নিমডে। আমার নাম বিশ্বজিৎ হাজরা। এই রোডে গাড়ি চালায়। সমস্যা হচ্ছে রাস্তার খুব সমস্যা, যেখানে সেখানে গর্ত হয়ে রয়েছে, গাড়ি পাল্টে হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের ব্যথা লাগছে, ফেটে ফুটে যাচ্ছে, এই অবস্থা। অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখান দিয়ে তো সবাই যায়। কাল যায় তো বিডিওর সামনে, বিডিওর রাস্তা, এখানে বিডিও আছে, অঞ্চল আছে, বিডিও অফিস ছাড়াচ্ছে না। না, এই রিপেয়ারিং হলো, সামান্য অল্প একটু রিপেয়ারিং হলো, তারপর থেকে আরও বেশি খারাপ হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম নারুগোপাল ঘোষ। কোথায় বাড়ি? পাটুলি স্টেশন বলে। অভিযোগ উঠছে, গত 3 বছর ধরে এই রাস্তা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আরও বিস্ময়কর বিষয়, 16 থেকে 17 বছর আগে এই রাস্তা সংস্কারের দাবিতেই বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলনের ইতিহাস আজ যেন ধুলোয় চাপা পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, শেষবার সংস্কারের সময় ঠিকাদার নিম্নমানের পিচ সামগ্রী ব্যবহার করায় কয়েক মাসের মধ্যেই রাস্তায় উঠে যায়। সবচেয়ে ক্ষুব্ধ টোটো ও অটো চালকেরা। নিত্যদিন তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর মাত্র 3 মাস পরেই বিধানসভা নির্বাচন, তারপরে শুরু হবে বর্ষাকাল। তাই প্রশ্ন উঠছে, কবে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হবে, কবে সংস্কার হবে পাটুলি বিডিও অফিসের সামনের এই বেহাল রাস্তা? উত্তরের অপেক্ষায় আজও ধোঁয়াশায় রয়েছে এলাকার সাধারণ রাস্তা খুবই খারাপ, অতি খারাপ। লোকজন যা আশা করতে পারে না, গাড়ি ফাড়ি উল্টে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। যারা অনেক অসুস্থ থাকে, হ্যাঁ, যারা অনেক অসুস্থ থাকে মহিলা, তারাও হয়তো যারা কোনো ডেলিভারি কেস থাকে, তারা খুব বিপজ্জনকভাবে যা আশা করে, মানে যেতেই পারে। এত অবস্থা, এই রাস্তা এত খারাপ, মানে এই রাস্তা চলার যোগ্যই নাই। অন্তত এই রাস্তাটা করা খুবই দরকার, মানে এত খারাপ। সবাই জানে, সবাই এখানে ডেলি প্রচুর লোকজন যা আশা করে, এখানে ডেলি প্রচুর লোকজন যা আশা করে। এই যেখান থেকে হেঁটে গেলে মাত্র 1 মিনিট, কাছে একবার। না, আমরা স্বপন দাস, আমার বাড়ি পাটুলি। রাস্তাটা খুবই খারাপ, পাটুলি স্টেশন থেকে ছাতনি পর্যন্ত একবারে যাচ্ছে তাই, মানে কোনো রকমে যাওয়া যাচ্ছে না। আপনার কি অটো চালান নাকি? আমি অটো চালাই। কি নাম আপনার? অপূর্ব দাস। কিরকম ভাঙা আছে? ভাঙা মানে পুরোটাই ভাঙা। ছাড়াচ্ছে না? ছাড়াচ্ছে না, না ছাড়াচ্ছে না। নেতারা জানে সব? তারা তো সবসময় এখান দিয়ে বিডিও যাতায়াত করে, এমএলএ যাতায়াত করে, তারা তো দেখে, কিন্তু ছাড়াচ্ছে না। ছাড়াচ্ছে না। আপনার কি গাড়ি ক্ষতি হচ্ছে নাকি? গাড়ির আবার ক্ষতি হবে না? বাংলা রাস্তা দিয়ে গাড়ি ক্ষতি হবে না? গাড়ি তো ক্ষতি হচ্ছে, বিয়ারিং হয়ে যাচ্ছে, সামনের চাকার বিয়ারিং। কতগুলো অটো চলে এখানে? এই রোড দিয়ে এখন মোটামুটি 30-32টা চলে। আর ধরো এই আমল ঘুমুর আছে, এদিকে ধরুন করি কৈতুন আছে, সব রোডে এখানে গাড়ি চলে। এবং এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা বিগত 2 বছর ধরে এরকম বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে কিছুটা দূরেই বিডিও অফিস। তো বিডিও সাহেব, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রশাসনিক কর্তারা সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা আজকে দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে, কোনো সারানোর উদ্যোগ নেই। তো
মানুষের একটাই দাবি রাস্তাটার কিছু একটা হোক। আজকে রাস্তার পাথর তুলে ইট দেয়া হচ্ছে, কোথাও কোথাও ঘ্যাস দেয়া হচ্ছে, এইভাবে ঠেলা গোজা দিয়ে রাস্তাটাকে চালানো হচ্ছে। এই রাস্তার যদি ইমিডিয়েট কোনো সংস্কার না করে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ছোটখাটো দুর্ঘটনা তো ঘটছেই, তো আগামী দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কি নাম আপনার? আমার নাম নিতাই ঘোষ, কোথায় বাড়ি? বাড়ি এখানেই পাশে শ্রীরামপুর পাটুলি।